বন্ধুরা, আসসালামু আলাইকুম। পারভিন ট্রাভেল অ্যান্ড ক্রিয়েশন আসলাম আপনাদের সামনে একটি মজাদার শাকের ভিডিও নিয়ে। শাকটি রান্না করছেন আমাদের মালেকা আপু। বুঝতেই পারছেন তার হাতের রান্না খুবই টেস্টি এবং খুব সুস্বাদু, দেখতে অনেক ভালো হয়। শাক আমার খুবই প্রিয় একটা খাবার। যে কোনো খাবারযোগ্য পাতা হলেই হলো, সেই সেই শাকটাই আমার পছন্দ এবং প্রিয় বলতে পারেন। শাক আমি খেতে খুবই ভালোবাসি। আমি না, আমার পরিবার সহ আমার ফ্যামিলিতে সবাই আমরা শাক পছন্দ করি। যে কোনো শাকই হোক, সেটা আগেই বললাম। শাকের খাবারের জন্য যে পাতাটা আল্লাহ হালাল করে দিয়েছেন সেটাই পছন্দ। তাই আজকে আপনাদের সামনে একটি শাকের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে লেটাপেটা শাক। আপনাদের ভাষায় কি বলে জানি না, তবে আমি এটাই সর্বোচ্চ এবং শুদ্ধ ভাষা হিসেবে এটাকেই জানি, লেটাপেটা। নামটা কেমন যেন শুনতে আমারও একটু অড লাগছে, তারপরও বললাম, কারণ এই মুহূর্তে এর অন্য কোনো নাম আমার জানা নেই। তাই এই নামটা দিয়ে আপনাদের সামনে আমি ডিসপ্লে করলাম, শো করলাম কথাটা। মজাদার শাক, এই শাকটা সবাই জানেন। রান্না শাকের রান্না করারও একটা স্টাইল থাকে, সে রান্নার উপরে নির্ভর করে শাকের অনেকটা টেস্টি হয়। কেউ মাছ দিয়ে শাক পছন্দ করেন, কেউ খালি পছন্দ করেন। আমি বেশিরভাগই খালি শাকটাই পছন্দ করি। আমাদের ফ্যামিলিতে সবাই এভাবে শাক লটকায় দিতে খেতে খুব পছন্দ করে। অনেকেই, ফ্যামিলির অনেকেই, আবার অনেকেই না। আমি আবার পুরো শাকটা একদম লতা লতা নুডলসের মতো থাকবে, সে শাকটা আমার পছন্দ। কাঁচা কাঁচা সবুজ থাকবে।
এখন বাঘার দিবেন শাকটা। এই বাঘারের উপরে নির্ভর করে টেস্টের যত আইটেম। রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে বাগারে দেওয়া হয় সাধারণত। হয়ে গেল মালেকা আপুর লেটা পেটা শাক ভুনা ভাজি যেটাই বলেন। খুবই টেস্টি রান্না, খুবই টেস্টি হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। গরম গরম ভাত দিয়ে সবাই ট্রাই করবেন, আমিও ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক ভালো থাকবেন। মালেকা আপুর শাকটা খাওয়ার চেষ্টা করবেন। কালারটাও দেখতে কত ভালো হয়েছে দেখুন। খুবই লোভনীয়। অনেক অনেক ভালোবাসা সবাইকে।